বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের মতো আজকেও পবিত্র কোরআনের তাফসীর বলা, শোনা এবং সবকিছু দেখার জন্য যে তৌফিক দিলেন, সেই মহান মাবুদের প্রতি আমরা শুকরিয়া আদান করছি। আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা অন্যান্য সপ্তাহের মতো আজকেও আমাদের যথারীতি যিনি প্রতি সপ্তাহে তাফসীর পেশ করেন, আমরা সকলের পরিচিত জনাব হাফেজ মাওলানা আনিসুর রহমান ভাইকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র। গোলাম আলা ভাই, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদেরকে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সূরাতুল আনআম আয়াত নম্বর 128 নম্বর আয়াত থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন 128 থেকে আজকে যতগুলো আয়াত আমরা পড়ব, রাব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন এই আয়াতগুলো দিয়ে আমরা যেন সেটাই বুঝি, আমাদেরকে যেন সেটা বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে মিসগাইড না করেন, আল্লাহর কাছে সে তামান্না করছি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের মতো আজকে আমরাও ব্যতিক্রম করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কিত অনেক হাদিস আমাদেরকে বলেছেন। সেই হাদিসগুলো আমাদের বোঝা দরকার, আন্ডারস্ট্যান্ড করার দরকার। এত সুন্দর সুন্দর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে বলেছেন। সেখান থেকে একটা হাদিস আমরা গত প্রত্যেকটা ক্লাসে যেভাবে করি, আজকে আমরা একটা হাদিস নিয়ে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, তাতে তাদের উপকার হবে, আমার উপকার হবে, আপনার উপকার হবে। সে কারণেই আমরা একটা হাদিস আমরা আজকে চর্চা করব ইনশাআল্লাহ, শেয়ার করব সবাই মিলে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকের হাদিসটা হচ্ছে সরি, বাবুল আমর বিতাআহুদুল কোরআন ওয়া তাহযীর আন তা'রিদিহি লিন-নিসয়ান। বাংলা অর্থ হচ্ছে কোরআন মজিদের হেফাজত এবং তা ভুলে যাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা। কোরআনের হেফাজত এবং তা ভুলে যাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করার ব্যাপারে আজকের হাদিসটা আমরা শুনবো ইনশাআল্লাহ। عن أبي موسى أشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تعاهدوا هذا القرآن فوالذي نفس محمد بيده صلى الله عليه وسلم لهو أشد تفلتا من الإبل في عقلها متفق عليه। হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। বাংলা অর্থ আমরা খেয়াল করি। বাংলা অর্থ হচ্ছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন হেফাজত করো, এই কোরআনকে তোমরা কি করো, হেফাজত করো, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত কন্টিনিউয়াস করতে থাকো। সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। উট তার দড়ি থেকে যেভাবে তাড়াতাড়ি সরে যায়, উট তার দড়ি থেকে যেভাবে তাড়াতাড়ি সরে যায়, নিঃসন্দেহে কোরআন তার চাইতে অধিক দ্রুত মন থেকে বিস্মৃত হয়ে যায়। আপনি যদি উটকে আপনি বেঁধে না রাখেন, যেভাবে উট তাড়াতাড়ি চলে যায়, বেঁধে না রাখলে সে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, তাই না? খুব দ্রুত চলে যায়। আল্লাহ নবী সেটাই বলছেন, যদি তোমরা কোরআনকে এরকম চর্চা না করে ধরে না রাখো, তাহলে উটের মতো কোরআন এরকম দ্রুত আমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়, মুছে যায়। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে যেখান থেকে দেখছি বা শুনতেছি, আজকের ক্লাসে আমরা যারা আসছি, আমরা সবাই এখন থেকে কোরআন চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করতে। এভরিডে সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করব। যে সমস্ত সূরাগুলো আমরা মুখস্থ করেছি সেগুলো আমরা চর্চা করব, না হলে ভুলে যাব। আর যারা হাফেজ আছে, অ্যাটলিস্ট এভরিডে দুইটা জুজ, 3টা জুজ এটাকে চর্চা করতে হবে। তা না হলে আমাদের স্মৃতি থেকে সেটা কি হয়, বিলুপ্ত হয়ে যায়, মুছে যায়। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম উটের সাথে তুলনা দিয়েছেন। আসুন আমরা কোরআন তেলাওয়াত আমরা ব্রত হই, কোরআন তেলাওয়াত সবসময় আমরা করি। কোরআন তেলাওয়াত করব, সাথে সাথে কোরআন আমরা আন্ডারস্ট্যান্ড করব, এবং আমি আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা করব, ইমপ্লিমেন্ট করব। আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, ফ্যামিলিকে বলবো, আমার মুসল্লিদেরকে বলবো, আশেপাশে যারা আমার আশেপাশে সঙ্গী সাথী আছেন সবার সাথে আমি শেয়ার করব কোরআন আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন থেকে দূরে না থাকার তৌফিক দান করুন। আমরা যেন সবসময় কোরআনের সাথে থাকতে পারি, আল্লাহর কাছে সে তামান্না করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকের আয়াত আমরা যে শুরু করেছি, আয়াত নম্বর 128, সূরাতুল আনআম। আজকে আমরা শুরু করার সাথে সাথে ইনশাল্লাহ আমরা শাব্দিক অর্থ প্রতিবারের মতো শাব্দিক অর্থ বুঝবো। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, শাব্দিক অর্থ বোঝা। শাব্দিক অর্থ বুঝলে আপনার কোরআন বুঝতে আপনার খুব কষ্ট হবে না। আপনি যদি প্রতি সপ্তাহে যে নতুন নতুন শব্দগুলো আপনি পাচ্ছেন সেগুলোকে যদি আপনি নোট করে রাখেন, দেখবেন আপনার জন্য কোরআন বুঝতে মোটেও কষ্ট হবে না। আজকে একটা আয়াত ঠিক করেন, কালকে আরেকটা আয়াত ঠিক করেন, এরপর নতুন শব্দটাকে আপনি নোট করেন, বাংলাতে বলেন, আপনার নিজের ল্যাঙ্গুয়েজে আপনি এটাকে অর্থ বোঝেন, দেখবেন আপনার জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে কোরআনটা বুঝতে।
কোরআনটা বুঝতে আল্লাহ তাআলা আমাদেরকে ইজি করেছেন, হার্ড করেন নাই। কিন্তু আমরা নিজেদের জন্য আমরা হার্ড করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বুঝার তৌফিক দান করুন। আসুন আয়াত নম্বর 128। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। শাব্দিক অর্থ আমরা আগে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, সুবহানাল্লাহি বিহামদি। ওয়ায়াউমা, আর সেই দিন, ইয়াহশুরুহুম, তিনি তাদেরকে সমবেত করবেন। তিনি তাদেরকে কি করবেন? সমবেত করবেন। সুবহানাল্লাহ, হি উইল গ্যাদার দেম, দ্যাট ডে হি উইল গ্যাদার দেম। জামিয়া শব্দের অর্থ সকলকে, একত্রিতভাবে, সকলকে, অল। ইয়া মা আশারা, হে সমাজ, হে সমাজ ও অ্যাসেম্বলি। আল জিন, জিন, অব দ্য জিন। কদ, অবশ্যই, ইস্তাকসারতুম, তোমরা অনেকেই অনুগামী করেছ বা অনুগত করেছ। ইউ হ্যাভ মিসলিড মেনি, তোমরা অনেকেই মিসগাইড করেছ। ইউ হ্যাভ মিসলিড মেনি পিপল মিনাল ইনস, মানব জাতি থেকে। ওয়াকালা, আর বলবে, আউলিয়াউহুম, তাদের অনুচররা বলবে, দে আর ফ্রেন্ডস। আউলিয়াউহুম, মিন মানে থেকে, আল ইনস মানুষদের থেকে। কি বলবে? রব্বানা, হে আমাদের রব, ইস্তামতা, উপকৃত হয়েছি, প্রফিটেড, উপকৃত, ইস্তামতা, উপকৃত হয়েছি, প্রফিটেড, বাদুনা, আমাদের একে, সাম অফ আস, বাদিন, অপরের দ্বারা, বাই আদার্স। ওয়াবালাগনা, এবং আমরা পৌঁছে গেছি, উই হ্যাভ রিচড, আজালানা, আমাদের নির্ধারিত সময়, অফ টাইম, আল্লাযী, হ্যাঁ, হুচ, আজ্জালতা লানা, আজ্জালতা লানা, আপনি নির্ধারিত করে দিয়েছেন, ইউ অ্যাপয়েন্টেড লানা, ফর আস। ক্বালা নার, তিনি বলেন, আগুনি, দ্য ফায়ার, মাসওয়াকুম, তোমাদের আবাস, খালিদিনা ফিহা, স্থায়ীভাবে, উইল অ্যাবোড ফর এভার, ফিহা, তার মধ্যে, ইল্লা মা শা আল্লাহ, হ্যাঁ, যদি তিনি যা চান সেটা আল্লাহর ব্যতিক্রম। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিঃসন্দেহে তোমাদের রব প্রজ্ঞাময়, আলিম এবং মহাজ্ঞানী, তাই না? অল নোয়িং, অল ওয়াইজ এবং অল নোয়িং। নম্বর 1 আয়াত, আয়াত নম্বর 128। শাব্দিক অর্থ খেয়াল করলাম। এবার আমরা বাংলা অর্থ মিলিয়ে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কি বলেছেন। আমরা ভালো করে খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। আয়াত নম্বর 128। আর সেই দিন, ইয়া মা'শারাল জিন, ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, সেদিন বলবেন, হে জিনের দল, ইয়া মা'শারাল জিন, মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে। ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, মানুষদের থেকে অনেক মানুষকে তোমরা কি করেছিলে? বিভ্রান্ত করেছিলে। কারা? জিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, জিনদেরকে একত্রিত করবেন, আমাদেরকেও যেদিন একত্রিত করবেন হাসরের দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনের দলকে বলবেন, জিনদেরকে বলবেন, মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে দুনিয়াতে, এবং মানুষদের মধ্যে থেকে তাদের অভিভাবকরা বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি। দেখছেন? এবং মানুষদের মধ্যে থেকে যারা তাদের অভিভাবক ছিল তারা বলবে, হে আমাদের রব, জিনেরা এবং আমরা মিলে এক গ্রুপ আর এক গ্রুপ থেকে কি করেছি? অনেক লাভবান আমরা হয়েছি, অনেক ব্যবসা দুনিয়াতে করেছি, হারাম ব্যবসা, খারাপ কাজ সবই করছি দুনিয়াতে। দোনো গ্রুপ বলবে, জিনেরা বলবে, মানুষরা বলবে, আমরা জিনদের থেকে আমরা উপকৃত হয়েছি, মানুষরা বলবে তাদের কাছ থেকে আমরা অনেক উপকার পেয়েছি।
হে আমাদের রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা শেষ সময় উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। তিনি বলবেন, আগুন তোমাদের ঠিকানা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, জাহান্নামের আগুন হচ্ছে মাসওয়াকুমুন নার, তোমাদের জন্য আজকে শেষ ঠিকানা। সেখানে তোমরা থাকবা ফর এভার, স্থায়ীভাবে থাকবা। তবে আল্লাহ যা চান তা ভিন্ন। নিশ্চয়ই তোমাদের রব প্রজ্ঞাময় এবং অতি বিজ্ঞ। আল্লাহু আকবার। এই হচ্ছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত আমরা যাব ইনশাআল্লাহ। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون وكذلك 129 নম্বর আয়াত। আর এইভাবেই নুয়াল্লি আমার বন্ধু বানাই বা'দা যালিমিনা একজন একে জালেমদেরকে, দ্য রং ডুয়ার্স, বা'দান অন্যের দ্বারা, বিমা যে কারণে, ফর হোয়াট, কানু তারা, দে ইউজ টু সে ইয়াকসিবুন তারা অর্জন করত। তাহলে আয়াত নম্বর 29, তাই না, 129। আর এইভাবে আমি জালিমদের কতেকের বন্ধু বানিয়ে দিই। দেখছেন, জালিমদের একজনকে আরেকজন কি করে বন্ধু বানিয়ে দিই এভাবে আমি শয়তানদেরকে, যারা তা অর্জন করতে সে কারণে, যারা তা অর্জন করে, যে সমস্ত কাজ তারা করে এই সমস্ত কারণে। তাহলে দুটো আয়াত ওটা আমরা বুঝতে পারলাম। আমরা একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, আরও ক্লিয়ার হবে আমাদের সম্মুখে। আল্লাহ তাআলা এখানে কী বলছেন এই আয়াত দুটাতে, জিনদের ব্যাপারে এবং মানুষদের ব্যাপারে। শুন, আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন সম্পর্কে তাদের বর্ণনা দিচ্ছি এবং সেই দিন সম্পর্কে তাদের ভয় দেখাচ্ছ, তুমি তা স্মরণ করো। ওয়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, অর্থাৎ সেদিন তিনি তাদের সকলকে একত্রিত করবেন। তাদের কারা? আমি আর আপনি, আবার জিন জাতি। দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন হিসাব নিকাশের জন্য, তার ইবাদত করার জন্য। তাই না, আমরা এটা ভালো করে জানি। ওয়ামা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও সৃষ্টি করেছেন, মানুষদেরকেও সৃষ্টি করেছেন। কেন? তারা ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য হচ্ছে একমাত্র তার ইবাদত করা। তার মানে আমাদেরও হিসাব নিকাশ হবে, জিনদেরও হিসাব নিকাশ হবে কিয়ামতের মাঠে। আমাদেরকেও জিনদের সাথে একত্রিত করবেন, জিনদেরকে আমাদের সাথে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন জিনদের এবং তাদের যেসব মানব বন্ধুদের একত্রিত করা হবে। জিনদের যারা মানব বন্ধু ছিল, জিনদেরকে একত্রিত করা হবে। জিনদের থেকে এবং মানুষদের থেকে যেগুলা মানব তাদের বন্ধু ছিল জিনদের সাথে, তাদেরকে একত্রিত করা হবে। যারা পৃথিবীতে তাদের ইবাদত করত, কিছু কিছু মানুষ দুনিয়াতে জিনদের ইবাদত করে, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদের কাছে কি করে? আশ্রয় প্রার্থনা করে। আগের যুগের মানুষের, এই যুগেও মানুষ এমন করে, যদি কোথাও নতুন কোনো জায়গা যায় তখন বলে, আমি এই এলাকার যত বড় জিন শয়তান আছে তার কাছে আমি আশ্রয় চাই, আস্তাগফিরুল্লাহ। মানুষ তাদের কাছে ইবাদত করে এবং তাদের কাছে প্রার্থনা করে, আশ্রয় চায়, এবং তাদের কথা মেনে চলে মানুষেরা। আর একে অপর কাছে চমকপ্রদ কথা ওহি করতে থাকে। একজন আরেকজনের কাছে চমকপ্রদ যুখরুফাল কওলে, কোরআনের ভাষা বলা হয়েছে যুখরুফাল কওলে গুরুরা, এত সুন্দর তুতি গাথা কথা একজন আরেকজনের সাথে মিলায় এবং কিভাবে ষড়যন্ত্র করা গুরুরা ধ্বংসের মধ্যে পড়ে যায়, তারা সেটাই করত, সুন্দর সুন্দর কথা বলে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া মাশারাল জিন্নি ক্বাদ ইস্তাকসারতুম মিনাল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবহার, আয়াতে বাক্য ব্যবহার ও তার পূর্বকার সম্পর্ক দ্বারা বোঝা যায় কিছু শব্দই বাক্যে উজ্জ্ব আছেন। সে অনুযায়ী আয়াতের ব্যাখ্যা হলো, সেই দিন আল্লাহ বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা বহু মানুষকে পথভ্রষ্ট করেছ, তোমাদের আনুগত্য তারা করেছে এবং তাদেরকে আমার পথ থেকে দূরে তোমরা সরিয়ে নিয়েছ। যেমন আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন সূরাতুল ইয়াসিনে, সেখানে কি বলছেন? সেখানে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। অর্থ হচ্ছে, বনি আদম,
আমি কি তোমাদের এই মর্মে নির্দেশ দেইনি তোমরা শয়তানের গোলামি করো না? আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের কি করো না, গোলামি করো না। কেননা সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের জন্য কি প্রকাশ্য, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন। আমি কি তোমাদের এই কথা বলিনি তোমরা শুধু আমারই ইবাদত করো? কেননা এটাই হচ্ছে সহজ সরল পথ। আর শয়তান সে তো তোমাদের আগে অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করিয়ে দিয়েছিল, তা দেখেও তোমরা কি বুঝতে পারলা না? সূরাত ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ নম্বর ৬২ নম্বর আয়াতে এই কথাটা বলেছেন জিনদের ব্যাপারে। এর পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আউলিয়াহুম মিনাল ইনস রাব্বানা ইসতামতা বা'দুনা বিবাদ, রাব্বানা ইসতামতা বা'দুনা বিবাদ। অর্থাৎ তাদের সকলকে কিয়ামতের দিন একত্রিত করা হলে মানুষদের বন্ধু জিনেরা বলবে। তাদের সকলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একত্রিত করবেন, সেদিন মানুষদের বন্ধু যে সমস্ত জিনেরা আছে তারা বলবে, হে আমাদের রব প্রতিপালক, আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি। রব্বানা, হে আমাদের রব, ইস্তামতা, আমরা উপকৃত হয়েছি বা'দুনা বিবাদিন, মানুষে একজন জিন, মানুষ এবং জিন আমরা একে অপরের সাথে মিলে আমরা বহুত উপকৃত লাভ করেছি, উপকৃত হয়েছি এক অপরের দ্বারা, তাই না? আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা তাদের বিভিন্ন অপকর্ম, পথভ্রষ্টতার কথা জিজ্ঞেস করলে তারা এই উত্তর দেবে, তোমরা কেন কর্ম করছো, পথভ্রষ্ট হয়েছ, তখন তারা এই কথাগুলো বলবে। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আবু হাতিম উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহর দোজখদের লক্ষ্য করে বলবেন, তোমরা আমার মানুষকে তোমাদের অনুগত করেছো। হে জিনেরা, তোমরা আমার মানুষগুলাকে তোমরা তোমাদের অনুগত বানিয়েছ। তখন তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের প্রভু, আমরা একে অপরের দ্বারা অনেক উপকার লাভ করেছি। কোনো বিপদে আপদে পড়লে জিনের কাছে আশ্রয় চায়, জিন তারা নিয়ে আসে এবং জিন থেকে তারা অনেক কথা প্রায় বাইর করে, একজন আরেকজন থেকে অনেক উপকৃত লাভ করেছে। হাসান বসরি বলেন, এই আয়াতের ব্যাখ্যা, রব্বানা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এর দ্বারা একদল আরেক দল উপকৃত হচ্ছে মানে জিনের আদেশ দিত আর মানুষ সে আদেশ অনুযায়ী আমল করত। দেখছেন, জিনে আদেশ করত আর সে আদেশ মানুষ সেটা কি করত, ফলো করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইসতামতা বা'দুনা বিবাদ সম্পর্কে মুহাম্মদ ইবনে কাব বলেছেন, এখানে একদল অপর দলের বলতে দুনিয়ার সাথী সঙ্গীদের কথা বোঝানো হয়েছে। জাহিলি যুগে ইবনে জারির থেকে একটা ব্যাখ্যা আসছে এখানে, জাহিলি যুগে মানুষ সফরের পথ ভুলে কোনো ভূখণ্ডে অবস্থান করত বলে, যখন মানুষ সফর করত তখন মানুষ যখন এক ভূখণ্ড থেকে আর ভূখণ্ডে যেত, তখন পথ যখন ভুলে যেত, তখন মানুষ বলতো, আমি এই জনপদের সবচেয়ে বড় জিনের কাছে আশ্রয় গ্রহণ করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন একজন আরেকজনের দ্বারা কিভাবে তারা উপকৃত হয়। কিছু কিছু লোক আছে দুনিয়াতে দেখবেন জিন মিলাইয়া একজন জিন দ্বারা আরেকজন জিন মিলে কেমনে মিলায়, আল্লাহু আকবার, মিলাইয়া কি করে সেখানে তাদের জীবন জীবিকা তারা পরিচালনা করে। সেখান থেকে তারা সেরেক কথা বলে, মুশরিক হয়ে যায়, বিভিন্ন কথাবার্তা বলে, জিন থেকে তারা শিক্ষা নেয়, জিন থেকে তারা অনেক কিছু করে, মানে জিনও তাদের কাছ থেকে উপকৃত হয় এবং মানুষগুলো জিন থেকে উপকৃত হয়। এটাই বলা হয়েছে এখানে যে যখন মানুষ সফরে বের হতো তখন মানুষ যখন হারিয়ে যাওয়ার পর নতুন কোনো জনপদে গেলে সেখানে তারা মানুষে বলতো, হে আল্লাহ, হে যে আমার যে জনপদে আমরা আসছি, আল্লাহর কাছে তারা সাহায্য চাইতো না, বলতো এই জনপদের সবচেয়ে বড় জিন যেটা, তার কাছে আমরা আশ্রয় গ্রহণ করছি। সেরেক। আর এটাই হচ্ছে তাদের থেকে মানুষের উপকৃত হওয়া। সুতরাং কিয়ামতের দিন তারা এক উজুর পেশ করবেন। তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, তারা এই উজুরটা পেশ করবেন যে আমরা একজন আরেকজনের দ্বারা কি করেছি, উপকৃত হয়েছি। মানুষের দ্বারা জিনেরা এভাবে উপকৃত হতো, মানুষদের থেকে তারা শ্রদ্ধা লাভ করত, সম্মান করত, কেননা মানুষেরা তাদের কাছে সাহায্য প্রার্থনা করত। আস্তাগফিরুল্লাহ। সুতরাং জিনেরা দাবি করত, আমরা জিন ও মানুষ উভয়ই একজন আরেকজনের নেতা। ওয়াবালাগনা, এরপর সামনে আগায়, وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها। আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদের পর ঘোষণা করবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, জিজ্ঞাসা করবেন, তারপর ঘোষণা করবেন, তোমাদের
তাদের এবং তোমাদের বন্ধু সাথীদের জন্য দোজখই হলো স্থায়ী বসস্থান। উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আজকে তোমার বন্ধু মানুষগুলো এবং তোমরা জিনগুলো সবগুলো মিলে আজকে তোমাদের স্থান কি? ক্বালান নার মাসওয়াকুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের আবাস হচ্ছে আজকে চিরস্থায়ী হবে, সেটা কি? জাহান্নাম। তোমরা সকলেই স্থায়ীভাবে এখানে থাকবে। দোজখই হলো খালিদিনা ফিহা, তোমাদের চিরন্তন বাসস্থান। আল্লাহর জন্য কিছু ইচ্ছা না হলে তোমাদের সর্বদা সেখানে তোমরা থাকবা, আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। ইল্লা মাশা আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের একটু ব্যাখ্যা দিয়েছেন সূরা হুদে। সেখানে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। তারা সেখানে থাকবে চিরকাল, যতক্ষণ পর্যন্ত আসমানসমূহ ও জমিনের বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমাদের মালিক ভিন্ন ভিন্ন কিছু চান। তোমাদের মালিক যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান, তার ক্ষমতার ব্যাপারে কেন প্রশ্ন কেউ করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, আন্নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, এমন একটি আয়াত যা বলে দেয় আল্লাহ তাআলা তার সৃষ্টির সাথে কিরূপ ব্যবহার করবেন। তাদের জান্নাত ফেলবেন না জাহান্নামে ফেলবেন সে সম্পর্কে কোনো ব্যক্তিরই আল্লাহর সৃষ্টি সম্পর্কে তার সিদ্ধান্তের উপরে কোনো কিছু বলার, কোনো কিছুই মত প্রকাশ করা কোনো অধিকারী সেদিন থাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের থেকে যে উপকৃত লাভ করে মানুষ আল্লাহকে বাদ দিয়ে শিরকের কথা যে বলা হয়েছে, এই দোনো গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। অতএব আমরা সতর্ক হই জিনদের থেকে, জিনদের ওয়াসওয়াসা থেকে, জিনদের কাছে আশ্রয় থেকে আমরা আশ্রয় চাবো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরবর্তী আয়াত 129 আমি পড়েছি একটু আগে, আমরা ব্যাখ্যা শুনেছি, ব্যাখ্যা যাব ইনশাআল্লাহ। কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আমি এভাবে একদল জালেমকে আরেক দলের উপরে কার্যকলাপের দরুন তাদের দল জালেমদের উপরে ক্ষমতার বান করে দিই। মানে একদল জালেমকে আরেকদল জালেমের উপরে কি করি? ক্ষমতাবান করে দিই। এটা বলে এখানে কি বোঝাচ্ছেন এটা আমরা খেয়াল করি ইনশাআল্লাহ। দোজখের মধ্যে আল্লাহ তাআলা কতক জালেমকে কতক জালেমের বন্ধু বানিয়ে দিবেন। কোথায়? দোজখের মধ্যে। দুনিয়াতে জালেমদেরকে একজন জালেমকে আরেকজন জালেমের বন্ধু বানিয়ে দেন। এখন বর্তমান যুগে দেখছেন দুই বদমাশের কারণে আজকে দুনিয়া অশান্তি। একজন জালেম আরেকজন জালেমের খুব কাছের বন্ধু, একজন আরেকজনের কানা যেটা দেয় সেটা তারা ফলো করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের এক দল অন্য দলকে আনুগত্য, তারা সবসময় আনুগত্য করে চলতে থাকে। ইবনে জারির বলেন, আমি জাবুর কিতাবে পড়েছি। কে? মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাবুর কিতাবে পড়েছি আল্লাহ বলেছেন, আমি প্রথমে মুনাফিকদের দ্বারা মুনাফিকদের প্রতিশোধ নিব। সর্বপ্রথম আমি বন্ধু বানাবো কাদেরকে? মুনাফিক দ্বারা মুনাফিকদেরকে, বন্ধুদেরকে প্রতিশোধ নিব সর্বপ্রথম। ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দান, এরপর আমি সকল মুনাফিক থেকে প্রতিশোধ নিব। আল্লাহ তাআলা বলতেছেন, এ আয়াত দ্বারা এটাই বুঝাচ্ছেন। মালিক ইবনে দিনার বলেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জিন জালিমদেরকে মানুষ জালিমদের বন্ধু বানিয়ে দেন। জিনদের থেকে যারা জালিম এবং মানুষদের থেকে যারা জালিম, এই দুটো গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বন্ধু বানিয়ে দেন আর আখিরাতে তাদেরকে বন্ধু বানাবেন। তার পরিণাম হচ্ছে জাহান্নাম। ওমা সাওয়াকুমুন নার। এই আয়াতের ব্যাখ্যা একটু আল্লাহ তাআলা দিয়েছেন সূরা যুখরুফের আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা এখানে বলছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। ومن يعش عن ذكر الرحمن, যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির থেকে তার মুখকে সে ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে তার গাফিল থাকে, সে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহকে স্মরণ করে না সবসময়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সে যদি এমন অবস্থা হয় তাহলে তার আর অপেক্ষা করতে হয় না, আমি নিজেই তার জন্য একটা শয়তান নির্ধারিত করে দিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে, ওই শয়তানটাই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফ আয়াত নম্বর 36। তিনি আরো বলেন,
আলোচ্য আয়াতের ব্যাখ্যা হলো, আমি জালেম জিনদের জালেম মানুষের উপরে শক্তিশালী করে দিই। আলোচ্য আয়াতের মর্মার্থ হলো, যেভাবে আমি এসব ক্ষতিগ্রস্ত মানুষদের মুরব্বী তাদের বিভ্রান্তকারী একদল জিনকে বানিয়ে দিয়েছি, আমি জালেমদের সাথে তদ্রূপ আচরণ করে থাকি। তাদের এক দলকে অন্য দলের উপরে প্রবল করে দিই, একদল দ্বারা অন্য দলকে তারা ধ্বংস করে, একদল দ্বারা তারা অন্য দলের উপরে তারা প্রতিশোধ গ্রহণ করে। ফলে আল্লাহর কাছে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা বানিয়ে দিয়েছেন কোথায়? জাহান্নাম। ওমা ওয়াকুমুন নার ওয়া বিইসাল মাসির। আয়াত নম্বর 130 আমরা যাব ইনশাআল্লাহ। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। আমরা আয়াতের শাব্দিক অর্থ খেয়াল করি ইনশাআল্লাহ। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, সেমিনার কথা চলতেছে জিন এবং ইনসানের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি সেটা আমাদেরকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। ইয়া মা'শার, হে সম্প্রদায় ও অ্যাসেম্বলি, আল জিন জিন, দ্য জিন কাইন্ড, ওয়াল ইনস এবং ম্যানকাইন্ড, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসে নাই? তোমাদের কাছে কি আসে নাই কি? রসুলুন, রসুলগণ, মেসেঞ্জারগণ, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ফ্রম অ্যামং ইউ, ইয়াকুসুনা, যারা বর্ণনা করত, আলাইকুম আয়াতি, আমার আয়াতসমূহ তোমাদের কাছে, ওয়ুনদিরুনাকুম, এবং তোমাদেরকে সতর্ক করে দিয়েছে, দে আর নট ওয়ার্নিং ইউ, লিকা, সাক্ষাতের ব্যাপারে, ইয়াউমিকুম, তোমাদের দিনের, হাদা, এই, ক্বালু, তারা বলবে, শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তাদের নিজেদের তাদেরকে ধোকায় ফেলেছি, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া শাহিদু আলা আনফুসিহিম, এবং তারা সাক্ষ্য দিবে, দে উইল বিয়ার উইটনেস, আলা আনফুসিহিম, দেমসেলফ, তাদের নিজেদের ব্যাপারে, আন্নাহুম, যে তারা, কানু, তারা ছিল, দে ওয়ার, কাফিরিন, কাফির। আয়াত নম্বর 130 নম্বর, তাই না? আমরা একটা শাব্দিক অর্থ শুনলাম, আমরা আয়াতের পুরো অর্থটা খেয়াল করি আল্লাহ তাআলা কি বলছেন। হে জিন ও মানুষের দল, আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহ তাআলা সেদিন আরও বলবেন। কোন দিন? যেদিন মানুষদেরকে জিনদেরকে একত্রিত করবেন। হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে এমন 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 সব রসুল আসেনি? তোমাদের মধ্যে থেকে আমার এমন এমন রসুল আসেনি যারা আমার আয়াতগুলোকে তোমাদের কাছে বর্ণনা করত, উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে আমাদের আযাব একদিন তোমাদের আজকের এই দিনের সম্মুখীন হতে হবে। সেই দিন ওরা বলবে, হ্যাঁ এসেছিল ইয়া আল্লাহ, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আজকে আমরা নিজেরাই কি করতেছি? নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন তাদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথার সাক্ষ্য দিবে, তারা আসলেই কাফের ছিল। আস্তাগফিরুল্লাহ। আবার একটু আমরা খেয়াল করি, শাব্দিক অর্থ শুনেছি, আমরা আয়াতের অর্থ খেয়াল করি। আল্লাহ তাআলা সেদিন আরও বলবেন, কোন দিন? যেদিন জিন এবং ইনসানকে একত্রিত করবেন, বিচারের দিন। কি বলবেন? হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতসমূহকে তোমাদের কাছে বর্ণনা করত, উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এই দিনের সম্মুখীন হতে হবে। সেই দিন ওরা বলবে, হ্যাঁ ইয়া রব, এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আমরা তাদের কথা শুনিনি, আজকে আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন তাদের প্রতারিত করে রেখেছিল। তারা দুইজনেই দুনিয়ার জীবনে কি প্রতারিত হয়েছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দিবে, তারা আসলেই কাফের ছিল দুনিয়াতে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। শাব্দিক অর্থ কল করলাম, আয়াতের অর্থ আমরা বুঝলাম।
আমরা এবার খেয়াল করবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতে, সত্যিকার আমরা একটু ক্লিয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও কিয়ামতের দিন কাফের জিন ও মানুষের বিভিন্ন রকম প্রশ্ন করবেন। আল্লাহ তো জানেন কে কাফের, কে জালিম, কে বিশ্বাস করছেন, কে বিলিভ ছিল। এত জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাফের জিন ও মানুষদের বিভিন্ন রকম প্রশ্ন করবেন। কারণ আমাদের তো বিচার হবে, কাফেরদেরকে বিচার হবে, জিনদেরও বিচার হবে। অতএব দুনো গ্রুপ থেকে মানুষদেরকে কাফেরদেরকে প্রশ্ন করবেন, জিন কাফেরদেরকে প্রশ্ন করবেন, মানুষ কাফেরদেরকে প্রশ্ন করবেন। যেমন তিনি প্রশ্ন করবেন, তোমাদের কাছে রসুলগণ রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছে কিনা? আমি যে রসুল পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকে কোনো রসুল আসে নাই, সে রেসালাতের দায়িত্বকে পালন করে নাই, তোমাদের কাছে সে দায়িত্ব নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ আলামিন। অর্থাৎ রসুলগণ তাদের রেসালাতের দায়িত্ব পালন করেছে এটা প্রমাণ করার জন্য তিনি এই প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। অর্থাৎ হে কাফের জিন ও মানুষ সম্প্রদায়, সামষ্টিকভাবে তোমাদের মধ্যে কি তোমাদের কাছে কোনো রসুল আসেনি, রসুল পৌঁছেনি? প্রকৃত কথা হলো রসুল শুধু মানব জাতির মধ্যে থেকে এসেছে। এখানে একটা ক্লিয়ার করা দরকার যে রসুল শুধু মানব জাতির মধ্যে থেকে এসেছে, জিনদের জন্য রসুল আসে নাই। এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার করতেছেন, আমরা খেয়াল ভালো করে শুনি যে রসুল কি সত্যি মানুষের কাছ থেকে আসছে নাকি জিনদের কাছ থেকেও আসছে? রসুল শুধু মানব জাতির মধ্যে থেকে এসেছে, জিন জাতির মধ্যে থেকে কোনো রসুল আসেনি। এই অভিমতের সমর্থনে অনেক ইখতিলাফ আছে, অনেক ওলামারা অনেক কথা বলেছেন। ইবনে আব্বাস থেকে যেটা আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে শুধু মানব জাতির মধ্য থেকে রসুল এসেছে, আর জিন জাতির মধ্য থেকে এসেছে সতর্ককারী, যারা আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করে থাকেন। সতর্ককারী এসেছে, কিন্তু মানব জাতির মধ্য থেকে রসুল আসছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নো, জিন জাতি থেকে কোনো রসুল আসেননি, বরং জিন জাতির মধ্যে কিছু কিছু লোক আসছেন যারা আল্লাহর ভয়কে সতর্ক করছেন জিনদেরকে। ইবনে জারির বলেন, তিনি বলতেছেন কি জিন জাতি থেকেও রসুল হয়। কে? ইবনে জারির আর একটা ব্যাখ্যা দিয়েছেন। তার মতে সমর্থনে উল্লেখিত আয়াতগুলো তিনি দলিল হিসেবে পেশ করেন। তিনি বলেন, এই অভিমত সম্পর্কে প্রমাণ করা সম্পর্কে তিনি বিভিন্ন চিন্তা ভাবনা থেকে ব্যাখ্যা দিয়েছেন। কেননা শুধু সম্ভাব্য কথা, কোনো অবিসংবাদিত অভিমত নয়। আল্লাহ তাআলা থেকে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, না জিন থেকেও কি রসুল আসছেন। তিনি কীভাবে বলতেছেন ইয়া মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। এই আয়াতের দ্বারা উনি বলতেছেন জিনদের থেকেও রসুল আসছেন। কীভাবে? তিনি বলতেছেন তিনি দুইটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন দুইটা সমুদ্রকে একসাথে বয়ে যাওয়ার জন্য উনি ছেড়ে রেখেছেন, যেন তা একে অপরের সাথে মিশে চলতে পারে। এরপর তাদের উভয়ের মাঝে রয়েছে এমন একটি অন্তরাল যার সীমা তার কোনো অতিক্রম করতে পারে না। একজন আরেকজনের সীমা অতিক্রম করতে পারে না। অতঃপর হে মানুষ এবং জিন, এখানে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন। সূরা আর রহমান। সকলেরই জানা কথা, লুলু বা লাল মতি এবং মারজান মণি লবণ মুক্তা পানি থেকেই আহরণ করা হয়, মিঠা পানি থেকে নয়। অথচ এখানে লাল মতি ও মারজান মণিমুক্তা উভয় প্রকার নদী থেকে বের হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ইবনে জারির বলেন হুবহু একই জবাব তিনি দিয়েছেন। তার মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে জিন থেকেও কি আসছে, নবী এবং রসুল আসছেন। সুবহানাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা কথা উনি আনছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। সূরা নিসা আয়াতে 163 165 আল্লাহ তাআলা বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি, যেমনি করে আমি ওহী পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি। আমি আরও ওহী পাঠিয়েছি রসুল ছিল জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এই জন্যই পাঠানো হয়েছিল যে যাতে করে রসুলদের আগমনের পর
আল্লাহ তাআলার উপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার কোনো সুযোগ না থাকে। সূরা নিসা আয়াত নম্বর 163 165। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা ফি যুররিয়্যাতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব, তার বংশধররা আমি নবুয়ত ও কিতাব নাজিল অব্যাহত দ্বারা রেখেছি। কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে নবুয়াত এবং কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাজিল ধারা উনি অব্যাহত রেখেছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 27। এই আয়াতের দ্বারা বর্ণনা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নবুয়ত ও কিতাব তার বংশদের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে নবুয়াত এবং কিতাব শুধু নবী নূহ আলাইহিস নবী ইব্রাহিম নবী যুররিয়াতিহিন নবুওয়াত ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত এবং কিতাবের ধারাবাহিকতা রেখেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে হতে পারে যে নবী ইব্রাহিমের আগে দুনিয়াতে নূহ আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুনিয়াতে জিন জাতির মধ্যেও নবী ছিল। বাট যখন তারা এই আয়াত নাজিল করছেন, এই আয়াত দ্বারা ক্লিয়ার হচ্ছে, এর পূর্বতে আয়াত ক্লিয়ার হচ্ছে যে না, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে অন্য কাউকে আর নবুয়াত আমি দিন নাই, কিতাবও দিই নাই, তাই না? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নবুয়াত ও কিতাব তার বংশের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। এ কথা কেউ বলেনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে জিন জাতির মধ্যে নবুয়াত ছিল, এটা কেউ বলেনি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণের পর জিনদের মধ্য থেকে নবী মনোনয়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এর দ্বারা ক্লিয়ার হয়েছে নবী ইব্রাহিমের পরে জিনদের থেকে নবুয়াত এবং কিতাব দেওয়া সেটা বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা হইতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, তবে নবী ইব্রাহিমের পর থেকে আর জিন জাতের মধ্যে নবুয়াত এবং কিতাব আসেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তুআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী, তোমার আগে আমি আরো যত রাসূল পাঠিয়েছি তারা মানুষের মতোই আহার করত। তারা মানুষের মতোই কি আহার করত, অন্য মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত। এই আয়াত দ্বারাও ক্লিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগে যে সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন তারা মানুষ ছিল। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, সূরা ফুরকান আয়াত নম্বর 20, আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইউসুফ, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। তোমার আগে আমি বিভিন্ন জনপদে যত নবী পাঠিয়েছিলাম তারা সবাই তোমার মতো মানুষ ছিল, আপনার মতো তারা কি ছিল? মানুষ ছিল হে নবী। আমি তাদের উপরে ওহী নাজিল করতাম। সূরা ইউসুফ আয়াত নম্বর 109। অতএব এসব আয়াত দ্বারা বোঝা যায় নবুয়তের ব্যাপারে জিন জাতি মানুষের অনুগামী, জিন জাতিরা মানুষদের কিতাবে অনুগামী। তাই আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো বলেছেন, একটু ক্লিয়ার করলে একটু ভালো হবে ইনশাআল্লাহ। কি বলেছেন সেখানে? আয়াত নম্বর সূরাতুল আহকাফ 100 আয়াত নম্বর সূরাতুল আহকাফ আয়াত হচ্ছে 29 থেকে 32। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। লম্বা আয়াতগুলো আমরা সব পড়লাম না, এখানে আমরা তাহলে বাংলা আমরা অর্থ পড়ে তারা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একবার যখন একদল জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, তারা তোমার কোরআন পাঠ শুনেছিল হে নবী। তারা যখন সেখানে উপনীত হলো তখন তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল তখন তারা নিজেদের সম্প্রদায়ের কাছে আল্লাহর আযাব থেকে সতর্ককারী হিসাবে ফিরে গেল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি যা মূসার পরে নাজিল করা হয়েছে। এই গ্রন্থে আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে। এই গ্রন্থটি সবাইকে সত্য অবিচল সঠিক পথের নির্দেশনা দেয়। হে আমাদের জাতি, জিনেরা বলে, হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার রসুলের উপর ঈমান আনো। দেখছেন, তাতে বোঝা যাচ্ছে জিনদের থেকে রসুল আসলে এই আয়াত তার প্রমাণ। তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিবেন।
আর তোমাদের মাঝে যদিও কেউ আল্লাহর পথের এই আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, তবে তার জন্য উচিত এ জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোনো রকম ক্ষমতা সে রাখে না, বরং এই আচরণের জন্য সে আল্লাহর কাছে তার কোনো কিছু সাহায্যকারী পাবে না। এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা আহকাফ আয়াত নম্বর 29 থেকে 32। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। ইমাম তিরমিজি এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং কিতাব দিয়েছেন মানুষদের থেকে, জিনদের থেকে নয়। ইমাম তিরমিজি অন্যান্য গ্রন্থকার হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছেন, সানাফরুগুলাকা আইয়ুহাস সাকালান, হে জিন জাতি ও মানুষ, এর মধ্যে কিছু আমি তোমাদের হিসাব নেওয়ার জন্য অচিরেই সময় বের করে নেব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোনো নিদর্শন অস্বীকার করবে? সম্মানিত ভাইয়েরা, আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে আসছি। মাশাআল্লাহ জিন্নি ওয়াল ইনস, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? অর্থাৎ আল্লাহ তাআলা প্রশ্নের জবাবে কাফের জিন ও মানুষরা বলবে, আমরা স্বীকার করলাম আমাদের কাছে রসুলগণ আপনার রিসালাতের প্রোগ্রাম পৌঁছে দিয়েছেন এবং আমাদের আপনার সাথে সাক্ষাৎ এই দিনে নিশ্চিত আগমন সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আয়াতের শেষাংশে তাআলা বলতেছেন, তাদের পার্থিব জীবনে অনেক সীমালঙ্ঘনের কাজ তারা করেছে, রসুলদের মিথ্যাবাদী বলেছে, তাদের মেজাজের বিরোধিতা করেছে, ফলে তাদের মর্যাদার বিরোধিতা করেছে, ফলে তারা ধ্বংস হয়ে গেছে। কেননা তারা পার্থিব জীবনের চাকচিক্য, তার সৌন্দর্য, তার কামনা বাসনা পড়ে তারা প্রতারিত হয়েছে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন, তারা কিয়ামতের দিন নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, জিন জাতি এবং মানুষগুলো রসুলগণের তাদের কাছে যে জীবন বিধান নিয়ে এসেছিল তা আমরা দুনিয়াতে অবিশ্বাস করেছিলাম, অস্বীকার করেছিলাম। সকল রসুলদের সকলের প্রতি দরুদ ও সালাম বলে আজকে আমরা শেষ করলাম। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে যদি আমরা কোনো দুনিয়াবি কথা বলে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর জিন জাতির এবং মানুষ জাতির যে কথাগুলো আজকে আমরা আলোচনা করেছি, শুনেছি, এখান থেকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।